নমস্কার। আমাদের এই পুরো মাসটা জুড়েই চলছে পুষ্টি মাস পালিত হচ্ছে। প্রত্যেক দিন কোনো না কোনো প্রোগ্রাম আমাদের করতে হচ্ছে আমাদের কেন্দ্রে, কখনো অ্যাওয়ারনেস করতে হচ্ছে গ্রামে ঘুরে। তো আজ হচ্ছে সুপুষ্টি দিবস আমরা পালন করব। এখানে আমি সুন্দর করে একটা রঙ্গোলি করেছি, সুপুষ্টি সপ্তাহ লিখেছি তাতে। এখানে দিবসও লেখা যায়, তো আমি সপ্তাহটা লিখেছি, দিবসটা লিখলে হয়তো ভালো হতো আরও। সে যাই হোক, আমার মেন উদ্দেশ্য হচ্ছে সচেতন করা। আমরা প্রত্যেক মাসে আমরা মিটিং করি মায়েদের নিয়ে। তো এখানে আমাদের এই মাসে যে থিম, প্রত্যেকটা জিনিসই আমাদের এই মাসেই কিন্তু আমরা একবার করে নেব। তো আজকে হচ্ছে সুপুষ্টি দিবস আমরা পালন করব। এখানে আমাদের 6 মাস থেকে 2 বছর বয়স পর্যন্ত শিশুর মায়েরা, অভিভাবিকা যারা থাকবেন তাদের আমরা কিছু শেখাবো। তো প্রথমে আসি যে আমি সাউন্ড অফ করে দিয়েছি, কেননা বাইরে থেকে মাইকের আওয়াজ আসছিলো প্রচণ্ড, এবং আরও কিছু আওয়াজ আসছিলো, যার জন্য আমাকে সাউন্ড অফ করে দিতে হয়েছে। আমার মিটিংয়ের আওয়াজগুলো বোঝা যাচ্ছিলো না, তার থেকে আরেকটি বড় কথা হচ্ছে বাচ্চার কান্নার আওয়াজ আসছিলো। তো এবার আলোচনায় আসা যাক যে 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত শিশু শুধু মায়ের বুকে দুধ খাবে, অন্য কিছু নয়। এই সময় শিশুদের কোনো ঘাটতি সেই রকম সাধারণত দেখা যায় না। সমস্যাটা হয় শিশু যখন 7 মাসের পর থেকে, অর্থাৎ এই যে 7 থেকে 24 মাস বয়স পর্যন্ত শিশুর এই সময়টা খুব গুরুত্বপূর্ণ শিশুর গ্রোথের ক্ষেত্রে। আমরা ওজন করতে গিয়ে দেখি যে 6 মাস বয়স পর্যন্ত শিশুর ওজন উচ্চতা ঠিকঠাক থাকে, কিন্তু শিশুটি যখন 7 মাসে পা রাখে তখন থেকে তার একটু হেরফের হতে শুরু করে, কেননা তখন তার বাইরের খাবারের প্রয়োজন হয়। এবার তার চাহিদা অনুযায়ী যদি খাবারটা পরিপূর্ণভাবে না পায়, তখন তার অটোমেটিক ওজনটা একটু হেরফের হয়ে যায়, কমতে থাকে। আমাদের 7 মাস থেকে 24 মাস বয়স পর্যন্ত শিশুকে পরিপূরক আহার দিতে হবে মায়ের বুকের দুধের পাশাপাশি। এখানে পরিপূরক আহার বলতে যার মধ্যে খাদ্যের গুণাগুণ 6টি উপাদানই থাকবে, সেটিকে বলা হয় পরিপূরক আহার। যেমন আমরা শিশুদের প্রাণীজ প্রোটিন, উদ্ভিজ্জ প্রোটিন একটু একটু করে এগুলো খাওয়াবো। একটা 7 মাসের শিশুর খাবারের পরিমাণ, 8 মাসের শিশুর খাবারের পরিমাণ সবটাই হবে আলাদা আলাদা। এখানে মায়েদের সঙ্গে আমি আলোচনা করেছি। আমার এর আগেও এরকম ভিডিও আছে যে বয়স মাস অনুযায়ী শিশুদের খাবার কেমন হবে, আমাদের একটা মেনু চার্ট দেওয়া থাকে। তো আমি সেই সব বিষয়ে এখন যাচ্ছি না। আমি সাধারণ কিছু কথা যেটি বলবো যে আমাদের কিন্তু এই সময়টা আমাদের খুব গুরুত্বপূর্ণ। শিশুর খাবারে যেন কোনো রকম ঘাটতি না পড়ে, সেটা আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। শিশুদেরকে আমরা বিভিন্ন রকম শাক সবজি, ফলমূল, ভাত এবং জোয়ার বাজরা দিয়ে বিভিন্ন রকম খাবার বাড়িতে বানিয়েও খাওয়াতে পারি। এবং আমরা এখন তো ইউটিউব রয়েছে, অনেক রকম বিভিন্ন রকম খাবার শিশুদের খাবার বানিয়ে খাওয়ানো যায় দেখে দেখে। আমি এখানে মায়েদের কিছু জিনিস দেখিয়ে দিয়েছি, কিছু খাবারের কথা বলেছি। তার পাশাপাশি একটা যে 7 মাসের শিশু, তাকে কিন্তু সব রকম সবজি বেশি একসঙ্গে খিচুড়িটা খাওয়াবো। প্রথমে 2টো একটা সবজি দিয়ে সেটাকে পেস্ট করে নিয়ে সুন্দর করে সেই খাবারটা খাওয়াবো। এবং শিশু যখন বাইরের খাবার ধরছে আস্তে আস্তে খাওয়া, একটা খাবার শিশুকে পরপর আমরা 3 দিন খাইয়ে দেখবো যে আমার হজম শক্তিটা কেমন হচ্ছে বা শিশু পটি করে ফেলছে কিনা, এটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। সেইভাবে আস্তে আস্তে শিশুকে আমরা খাওয়াবো। এবং শিশুর এই পরিপূরক খাবারটা যদি সঠিকভাবে থাকে এবং প্রত্যেক মাসে আমরা ওজন নেব শিশুর, তাহলে আমরা বুঝতে পারবো যে শিশুর গ্রোথ ঠিকঠাক হচ্ছে কিনা। এর পাশাপাশি হচ্ছে আয়োডিনযুক্ত লবণের একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা জানি আয়োডিনের অভাবে কী হয়। শিশুকে আয়োডিনযুক্ত লবণ খাওয়াতে হবে। শুধু শিশু বলেই নয়, আমরা গর্ভবতী প্রসূতি, আমরা যারা নর্মাল সকলেরই কিন্তু আয়োডিনযুক্ত লবণ খাওয়াটা উচিত। এবং এই লবণ খাওয়ারও একটা নিয়ম আছে। এটা আমি এর আগেও বলেছি, আগামী দিনে কখনো সুযোগ আসলে সেটা বলবো। আর হচ্ছে যে আমরা যে খাবারগুলো খাওয়াবো সেগুলো যেন ভিটামিন এ সমৃদ্ধ হয়, এটাও আমাদের দেখতে হবে। যে আমরা জানি ভিটামিন এর অভাব যেন কোনো সময় শিশুদের না হয়। তারপরে রাতকানা রোগ, সাধারণত আমরা যেটা জেনেছি অনেক রকম রোগের সৃষ্টি হয়। তো সেগুলো আমরা খেয়াল রাখবো। খাবারের তালিকায় লেবু জাতীয় ফল রাখতে হবে আমাদেরকে, যেমন পাতিলেবু, কমলা লেবু, মৌসুমি লেবু, এগুলো একটু একটু করে রাখতে হবে শিশুদের খাবারে। শিশুদের আমরা আয়রনযুক্ত খাবার আমাদের নিয়মিত খাওয়াতে হবে, যেমন একটু শাক জাতীয় খাবার, অঙ্কুরিত ছোলা, ডাল, বয়স অনুযায়ী কিন্তু এগুলো আমাদের খাওয়াতে হবে। আর মায়ের বুকে দুধ তো চলবেই। তো এই নিয়ে আমরা বিস্তারিত মায়েদের সঙ্গে আলোচনা করেছি। শিশুর বয়স অনুযায়ী শিশুকে কী খাওয়াবো, শিশুকে বাইরের আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে খাবারটা দিচ্ছি আমরা, সেটা তো থাকবেই। তার পাশাপাশি বাড়িতে শিশুকে আমরা একটু কলা চটকে, পেঁপে চটকে, এগুলো আমরা আস্তে আস্তে একটু একটু করে খাওয়ানো অভ্যেস করাবো। এবং প্রত্যেকটা খাবার যেন শিশুর খাদ্যের যে গুণাগুণ, সেই গুণ সমৃদ্ধ গুণগুলো থাকে, যে হলুদ, সবুজ, সাদা, এই 3 খাবার আমরা প্রত্যেকটা দিন খাওয়াবো। এগুলো আমাদের মাথায় রেখে খাওয়াবো। তো এই ছিল মায়েদের সাথে আমাদের আলোচনা। তাদের ওজন, উচ্চতা, হাইট, কী খাওয়া দাওয়া, এই সবগুলো ছিল আজকের আলোচনা। আজকে সুপুষ্টি দিবস নিয়ে আপনাদের সঙ্গে এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুব বেশি বড়
আমি বিস্তারিত গেলাম না আলোচনায়। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন। নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে। আজকের মতো নমস্কার।